হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আজকে দেখব স্কুল কিং সিজন 3 এর এপিসোড নাম্বার 12 নিয়ে, এবং এটা বোঝার চেষ্টা করব কি বলা হয়েছে, এই গল্পটিতে কি বলা হয়েছে। আমরা এর আগে দেখলাম এপিসোড নাম্বার 11, এবারে দেখব 12। তো চলুন বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। আরে কি করতেছিস? আমি তো পড়ে যাবো। ওই আরে ছাড় আমাকে। ঢিলে পড়ে যাবো তো। ছাড় আমাকে, ছাড়। ফেলে দে শান্ত, ফেলে দে। এই সিনটা আমরা আগের এপিসোডেও একটু দেখে আসছিলাম, এই এপিসোডেও একটু দেখতেছি। যে আরে ছাড়, তুই কি পাগল হয়ে গেছিস? যতক্ষণ না বন্ধু তুই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হইতে চাবি না ততক্ষণ তোর এনে চুলার ছাড়াই তোর। কি করতেছিস? ও তো সত্যি সত্যি পড়ে যাবে। আরে যে বন্ধু বান্ধবের কথা শুনে না, ওরকম বন্ধুরে বাঁচায় খেলা বাঁচে ওকে ফালা। আরে ছাড়, তোরা বোঝার চেষ্টা কর। আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হতে চাইলেও হতে পারবো না। কেন হতে পারবি না? তুই কি সাথে সাথে এমসি দিতে পারবি না, নাকি ভোটে হেরে যাবি? ধর কেউ প্রশ্ন পেয়ে পরীক্ষা দিবে আর কেউ প্রশ্ন না পেয়ে পরীক্ষা। এটা আমি যেটা ভাবতেছি, আপনারাও কি সেইটাই এখন ভাবতেছেন? যে মিরাজ যেটা ধরছে এটা আমিও ধরে ফেলছি। যেমন যে মিরাজ এই জায়গাতে বলতে চাচ্ছে যে সাথী আগে প্রশ্ন পেয়ে যাবে, এরকম কিছু। আপনারাও কি এটা ভাবছেন? যদি ভেবে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। দিবে তাহলে কে বেশি মার্ক পাবে? অবশ্যই যে প্রশ্ন পাবে সে। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছি। সাথীর বাবার ক্ষমতায় আগেই সাথী প্রশ্ন পেয়ে যাবে, তাহলে আমি সাথে সাথে কিভাবে পারবো? এই যে আমি বললাম না, এই কথাটাই আমি বলছিলাম বারবার। ওই সাথী, আমি ওর বাবার নাম ভুলাই দিব রে। ওর আগে বাবার নাম ভুলাই কি? ওর বাপ প্রশ্ন কইবে বইটাই তো বুঝতেছ। ফরাজ স্যার আছে, খায়রুল স্যার আছে, আর ওনারা দুইজনই তো সাথীর বাবার চামচা। তাহলে আগেই তো সাথী প্রশ্নটা পেয়ে যাবে। তখন আমি কি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হতে পারবো? সাথী হয়ে যাবে না? স্যার হচ্ছে সবার, কিন্তু স্যার যদি একজনের হয়ে কাজ করে সেটা না কষ্ট কার না লাগে বলো? স্যার সবার না, কিন্তু এই স্যার যদি একজনেরই শুধু হয়ে কাজ করে তাহলে তো অবশ্যই কষ্ট লাগার কথা। এই তো ওইটাই কি কাজ? হ্যাঁ, এখানে আসছ কেন? কবুতর কবুতর খুঁজতাছি। কবুতরটা জানি কই গেল। বাকবাকুম যাই মনে হচ্ছে, চল যাই। আচ্ছা, খায়রুল স্যার আর ফরহাদ স্যার যদি ওদের প্রশ্ন দেয়, তাহলে আমরা ফারজানা ম্যাম আর জহির স্যারের কাছ থেকে প্রশ্ন নিব। কিন্তু তারা প্রশ্ন দিবে না। কেন দিবে না? কারণ তারা খায়রুল স্যার আর ফরহাদ স্যারের মতো 2 নাম্বার না। এই জন্যই আমি বলতেছি আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই না। হতে চাই না মানে? সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? ফরাজ স্যার আর খায়রুল স্যার নাকি তোমাকে প্রশ্ন দিয়ে দেবে, আর সেই ভয়ে মিরাজ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টরি হতে চাচ্ছে না। দেখছেন, গোয়েন্দারা শুনে আসি এখানে গোয়েন্দাগিরি করতেছে। মানে মানে সিগন্যাল ওরা নেটওয়ার্ক সিস্টেম করে রাখছে যে ওখান থেকে খবর দিবি আমাকে, ওখান থেকে খবর দিবি। মানে কত যে নেটওয়ার্ক না রাজনীতি। এই প্ল্যান তো আমি কারোর সাথে শেয়ার করি নাই। ওরা আমার প্ল্যান কিভাবে জানলো? তোমার প্ল্যান এখন সবাই জেনে যাচ্ছে। ওদেরকে দেখেছিস, প্রশ্ন ফাঁস করে যাবে। ওরা প্রশ্ন ফাঁস করলে আমরা কি বসে থাকবো? আমরাও প্রশ্ন ফাঁস করবো না। আরে ওদের হাতে তো স্যার আছে, আমাদের হাতে তো কেউ নেই। ওর একটা পরে দেখা যাবো মামা। তুই হেড স্যারের কাছে যাবি, যাই বলবি আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হইতে চাই, শেষ, আর কোনো কথা নেই। আচ্ছা, ক্যাপ্টেন অফ ভিক্টোরিয়া পজিশনে সাথীর অপোজিটে যদি কেউ কন্টেস্ট না করে তখন আমরা কি করব? সোজা একটা হিসাব আছে স্যার, আমরা সাথীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া ঘোষণা করে দেবো। এটা আপনি কি বললেন? আসবো? হ্যাঁ, ভিক্টোরিয়া হতে চাচ্ছ না? না না স্যার, ও তো ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে যাচ্ছে। তাহলে তো ভালোই হলো। তাহলে ওর নামটা লিখে নেন। জি। কিন্তু স্যার একটা কথা আছে। কি কথা? স্যার ও প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি গ্যারান্টি। চুপ! এই স্কুলে কখনো প্রশ্ন ফাঁস হয়েছে?
তাহলে এবারও হবে না। যাও ক্লাসে যাও। সিন দেখে তো ঘুম চলে আসতেছে, একটু জোরালো সিন হওয়া না? আচ্ছা শুনেন, আপনি সুন্দর করে প্রশ্নগুলো রেডি করে ফেলেন। জি স্যার, আপনি একদম টেনশন নেবেন না স্যার, আমি আর খায়রুল স্যার মিলে 100টা এমসিকিউ প্রশ্ন একদম ঠিকঠাক তৈরি করে ফেলবো স্যার। কেন আপনারা দুজন কেন? আমরাও আছি, আমি থাকবো, উনি থাকবেন। আহা, আপনাদের তো ক্লাস আছে, আপনারা ক্লাস নিন। আর ক্লাস তো আমার আছে মাত্র একটা, তারপরেই তো ফ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকুন, বাকি সবাই চলে যাক। এটা কেমন তো? আমি থেকে বাকি সবাই চলে যাবে মানে? আমরা সবাই মিলেই প্রশ্নপত্র তৈরি করব। আরে, না মানে স্যার আমি বলতে চাচ্ছিলাম যে অধিক সন্ন্যাসীতে অবশ্য গাজন। সবাই মিলে তৈরি করা ভালো, কারণ ও একটা বলবে, ও একটা বলবে, আর এই স্যার দুইটার মধ্যে না কোনো বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে প্রশ্নপত্র ফাঁস করতে পারে, আর করবেও কিনা কে জানে। আচ্ছা দেখি, দেখলে বুঝতে পারবো করে কিনা। নষ্ট একটা কথাই আছে না, এই জন্য ভাবছিলাম যে সবাই মিলে না করে আমি মানে আমার উপর দায়িত্বটা জানছিলাম, একদম সুচারুভাবে জিনিস আপনাকে বানিয়ে দেবো স্যার। স্যার শিয়ালের কাছে মুরগি বর্গা দিতে যেন না। আপনি কিন্তু এভাবে ফরাজ স্যারকে শিয়াল বলতে পারেন না। কেন, সমস্যাটা কি? তাই তো করছে উনি। কেন মুরগি কি আপনি নাকি? আপনি আমাকে মুরগি বললেন কেন? আপনি আমাকে শিয়াল বললেন কেন? আপনি যা করছেন। আহা থামুন থামুন প্লিজ। স্যার আমি বলি কি, না আমরা সবাই মিলেই প্রশ্নপত্রটা তৈরি করব। ঠিক আছে ফরাজ স্যার, আপনি সবাইকে নিয়ে একসাথে বসে প্রশ্নগুলো তৈরি করবেন, রেডি হলে আমার কাছে জমা দিবেন। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিতে হলে সালাম দিতে হয়, এই আদব কায়দাটুকু নিশ্চয়ই জানো। এখানে ম্যানারলেস একটু নেই, যে প্রিন্সিপালের রুমে ঢুকতেছে কিন্তু সালাম নেই, কি বুঝলাম না আমি। সাথী, আমাদের ডেকেছো? জি, আমি চাই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হতে। মানে আমরাও চাই যে তুমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হও। আপনারা তো একা নয়, আরও অনেক টিচাররা থাকবে প্রশ্ন করার সময়, আই এম রাইট? হ্যাঁ। তুমি জানালাটা খুলে এলে গেল? ভাই কথা না বলে পারলামই না, এই মেয়েটা না প্রচুর চালাক। কারণ এখানে যদি কেউ লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনে, জানালা বন্ধ থাকলে আমরা বুঝতে পারবো না, তাই জানালা খুলে দিয়ে এলাম। আর এখন কেউ আসবেও না, সমস্যা নেই। যাই হোক, আমি চাই আপনারা প্রশ্ন করেন, এবং আমি 100-তে 100 পেতে চাই। এই জন্য যত টাকা লাগে আমি আপনাদেরকে দিব। বলে দেবো তাহলে হয়ে যাবে। মানে কি, আপনাদের কি 100টা প্রশ্ন মুখস্থ থাকবে? মানে যত দূর থাকে। এসব যতদূর মনে রাখবো চলবে না। আমার 100টা প্রশ্ন উত্তর সহ চাই আজকে রাত্রের মধ্যেই। পারবেন? হ্যাঁ 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 পারবো। আরে কিভাবে পারবো? প্রশ্ন তো থাকে ওই যে প্রিন্সিপালের কাছে আমরা লিখে দিয়ে আসি না, ওনার কাছে থাকে না। আর তুমি 100তে 100 পরীক্ষাতে পেয়ে যাবে। আমি প্রশ্ন কঠিন হওয়া চাই। হ্যাঁ প্রশ্ন। আচ্ছা আমরা এখন একটু যাই, হ্যাঁ আমাদের পরে কথা হবে। মুখ দেখছিলেন এরকম? না না, এটা হতে দেওয়া যাবে না, আমাদের কিছু না কিছু করতেই হবে। আমি এই জন্যই বলছিলাম, আমি ক্যাপ্টেন অফ আপনি যদি তুই কোনো প্যারা নিস না, তুমি প্রশ্ন পাবি, প্রশ্ন হয়ে পরীক্ষা দিয়ে ফাটাই দিবি, শেষ। আচ্ছা আমরা ওই স্যার। হ্যাঁ স্যার থ্যাংক ইউ। এই যে চিনি দেন নাই তো?
আচ্ছা ওই প্রশ্নের ব্যাপারটা আমরা রেডি করে ফেলি না? হ্যাঁ আচ্ছা আমি কিছু প্রশ্ন বলি, জহির সাহেব আপনি শুরু লেখেন। আপনি কেন একা প্রশ্ন বলবেন? আমরা সবাই প্রশ্ন করব। তাই তো, আমরা এখানে 4 জন আছি, প্রত্যেকে 25টা করে প্রশ্ন দিলেই তো 100টা হয়ে গেল। আরে বাবা, প্রশ্ন দিতে আবার এত লোক লাগে? একজন দিলেই তো হয়। ফরাজ স্যার, হ্যাঁ আপনি এক কাজ করেন, আপনি বলেন আমরা লিখি। হ্যাঁ সেটাই সেটাই। এই জহির স্যার লেখেন। 1 নম্বরে লেখেন বুরকিনা ফাসোর রাজধানীর নাম কি? আবার বলেন। বুরকিনা ফাসোর রাজধানীর নাম কি? শোন, এখনো সময় আছে। আমি প্রিন্সিপালকে বলে দিই আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই না। মামা মেরালে ছেলে নাকি, কেন হবে না? আরে ভাই হ না, একটা দে না, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হওয়ার চান্স আছে, কেন বোঝে না? মেজাজটা আমার গরম করিস না, ঠিক আছে? মেজাজটা ভালো আছে, মেজাজটা ভালো থাকতে দে। এই বেটা, তুই যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া না হস তাহলে তুই এমপির বাচ্চারা ক্যাপ্টেন হয়ে যাবে। আর ওরা যদি একবার ক্যাপ্টেন হয়, যে আমরা কতগুলো বন্ধু বান্ধব আছি না, একবার জিনা হারাম করবে, একটা ভালো মতো থাকতে দিব। কি এমন করবে? পায়ে পা দিয়ে ঝগড়া করবে, স্কুলের বাইরে আমাদের উপর অ্যাটাক করবে, প্রতিশোধ নেবে। স্কুলের ভিতরেও আমাদেরকে শান্তিতে থাকতে দিবেন? শুধু তাই না, আমাদের পরিবারের উপরও অ্যাটাক করতে পারে। আমি আমার বন্ধুদের এক বিন্দু ক্ষতিতে দিব না। ওই মেরে যেভাবে হোক হারাই দিব। অনন্য, চল আমরা ফারজানা ম্যামের কাছে যাই, ম্যামকে গিয়ে বিষয়টা জানাই, যেন ফরহাদ স্যার আর খায়রুল স্যার প্রশ্ন চুরি করতে না পারে। গুড আইডিয়া, চল চল। যা যা যা। কোনোভাবেই হার দ্য ভিক্টোরিয়া হতে পারবে না, কারণ এক্সামের পর ভোট হবে, আর সেই ভোটে তুমি জিততে পারবে না। আমি তো জিতবই। কিন্তু কিভাবে? আমরা দুইজন তোমারে ভোট দিলাম, আর তোমরা দুইজন টোটাল 4টা ভোট পাবা। বাকি ছেলেমেয়েরা তো তোমাকে পছন্দই করে না। তোমার বাবা মামার বাবাকে পছন্দ করে? খোঁজ নিয়ে দেখো, পছন্দ করে না। তারপরেও আমার বাবা এমপি কিভাবে? কোন পয়েন্টে খেলা দিচ্ছে ভাই? ও মাই গড, কোন পয়েন্টে এরা খেলা দিচ্ছে? আমি কিভাবে? লেখেন। জি বলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর কি আপনারা জানেন? আপনারা যদি এই প্রশ্নগুলোর উত্তর জানেন, অবশ্যই অবশ্যই কমেন্টে উত্তর দিয়ে যাবেন। ব্যাসার্ধ কত? আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের মাননীয় এমপি সাহেবের জন্ম তারিখ কত? এটা আবার কি প্রশ্ন? খায়রুল স্যার একটু মাথা খাটান, এমপি সাহেবের মেয়েই তো পরীক্ষা দিচ্ছে, এই প্রশ্ন করা তো ঠিক হবে না। না কেন, মানে এটা আসসালামু আলাইকুম ম্যাম, আসতে পারি? আসো। না না নো, এখন আসবেন, এখন যাও যাও এখন। কিন্তু ম্যাম, আপনার সাথে আমাদের একটু কথা ছিল। আচ্ছা, ম্যাডাম জানো, বাইরে গিয়ে ওদের সাথে কথা বলে আসো। না না না, যাওয়া যাবে না। উনি গিয়ে যদি বাইরে গিয়ে যদি ওদেরকে আবার প্রশ্ন বলে দেয় তখন? এটা কি ধরনের কথা বলছেন আপনি? আপনার কি আমাকে এরকম মনে হয়? জি জি ওইরকমই মনে হয়, ওইরকমই মনে হয়। আপনি বাইরে যে ওদেরকে প্রশ্ন বলে দিতে পারেন। এই তোমরা যাও 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 সেখানে যাও। হ্যাঁ এই তোমরা যাও যাও। ভয় তো আমারই লাগছে, যে শটটা মারলো, ও গাইস মাই গড। যাও। হ্যাঁ যেটা করছেন, হ্যাঁ দেবে বলেন 2 নম্বর আছে, 3 নম্বর তাহলে কি? বলেন, এটার পরিবর্তে আপনি অন্য কি প্রশ্ন বলবেন সেটা বলেন। এই প্রশ্ন কোনোভাবে দেওয়া যাবে না ভাই। তোরা টেনশন করিস না, ম্যাডাম আছে না, ফরহাদ স্যার প্রশ্ন ফাঁস করতে পারবে না। আর খায়রুল তোমরা তখন ডায়লগ দিত, শুন। তোর প্রশ্ন ফাঁস করা একটা না যায়, সেটা চিন্তা পা। ঠিক আছে, আমি তাহলে এক কাজ করি, প্রিন্সিপাল স্যারকে প্রশ্নটা দিয়ে আসি। আপনি কেন দিতে যাবেন? আমাকে দেন, আমি দিয়ে আসি। দেন। আমি দিয়ে আসলে অসুবিধা নেই। অসুবিধার কিছু না তো স্যার, আমরা 4 জনে মিলে প্রশ্নপত্রটা তৈরি করলাম, তো আমরা 4 জনে মিলেই যাই, আপনি একা যাবেন কেন? আরে বাবা, একটা প্রশ্নপত্র দিতে 4-5 জন যাওয়া লাগবে, এটা কোনো কথা? স্যার আপনি একা জানতো দিয়ে প্লিজ, একজন গেলেই হয়, তাই না? এখানে যে কি করবে, প্রশ্নপত্র কি এক কপি দিয়ে দিবে না কি করবে?
তো এখানে খুব অপেক্ষায় আছি দেখা। ও মাই গড, মোবাইলে ছবি তুলে নিচ্ছে। ও মাই গড, ফোনে ছবি তুলে নিচ্ছে। আর ধরা গেল না মনে হয়। এক এক করে তিনজনই চলে গেল। এই ফরিদ ভাই, স্যার এই যে প্রশ্ন স্যার। তার মানে হাড্ডাহাড্ডি লড়াই হবে সকালে। নিশ্চয় স্যার ভালো 100% প্রশ্ন ফাঁস হবে। কারে প্রশ্ন ফাঁস হলে সমস্যা কি? ওরা যদি প্রশ্ন পায়, কেউ প্রশ্ন পাবে কি? ভাই ও প্রশ্ন পাবো কোথেকে? শোন, আজকে রাতেই প্রশ্ন চুরি করবো। ভাবতেছি কিভাবে প্রিন্সিপালের রুমে থাকবে। আচ্ছা, এখানে এপিসোডগুলোতে আমরা যা বুঝলাম যে প্রশ্ন ফাঁস হচ্ছে, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া যে কোনো মূল্যে সাথী হতে চাচ্ছে। তো আমরা পরবর্তী এপিসোড দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কি হবে পরবর্তীতে। মনে হয় আরও কিছু আকর্ষণীয় হতে যাচ্ছে, যেমন এই শান্ত, মিরাজ, এরা সবাই, লামহা, এরা সবাই হচ্ছে প্রশ্নপত্র চুরি করতে যাচ্ছে প্রিন্সিপালের রুম থেকে, এবং কিভাবে চুরি করবে, কিভাবে তার তালা খুলবে, এগুলো দেখার চেষ্টা করব এবং বুঝবো। আসলে স্কুলে যে এমন রাজনীতি ঢুকে যাবে আমরা কেউই জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।